আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখিয়ে প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্স নিয়ে আলোচনা করব। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে আজকের দর্সটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আদ-দারসুস সামিনু, মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার। মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার। আপনারা মুজাফ ও মুজাফ ইলাইহি সম্পর্কে বিস্তারিত জেনেছেন আগের দর্সগুলোতে। এই জন্য আরেকটু অনুরোধ করব, আপনারা যারা পিছনের দর্সগুলো দেখেননি তারা পিছনের দর্সগুলো দেখে নেবেন। বিশেষ করে মুজাফ ও মুজাফ ইলাইহি এই দর্সের আলোচনাটা আপনারা শুনে নেবেন, তাহলে আজকের দর্সটা বোঝাটা আরেকটু সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার ও ফেলে আমর এবং ফেলে নাহি এর আলোচনা ও তারকিব। তুমি আগের দর্সে পড়ে এসেছো যে মাউসুফ ও সিফাত এর মাঝে চার দিক থেকে মিল থাকতে হবে। এটাও আমরা দ্বিতীয় পাঠে আলোচনা করেছি মাউসুফ সিফাত সম্পর্কে। এজন্য মাউসুফ সিফাতের পাঠটাও আপনারা দেখে নেবেন, তাহলে আরো সহজ হবে। আচ্ছা, তাহলে চার দিক থেকে মাউসুফ ও সিফাতের মাঝে মিল থাকতে হয়। এক নাম্বার হলো মুজাক্কার ও মুআন্নাসের দিক থেকে মাউসুফ সিফাত এক হবে। যেমন মুআল্লিমুন জাদীদুন, তাহলে মুআল্লিমুন এটা হলো মাউসুফ মুজাক্কার, এই কারণেই তার সিফাতটাও মুজাক্কার হয়েছে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন মুআল্লিমাতুন জাদীদাতুন, এখানে মুআল্লিমাতুন মুআন্নাস হওয়ার কারণে তার সিফাতটাও মুআন্নাস হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাউসুফ সিফাতের মাঝে চার দিক থেকে মিল থাকতে হয়। তার ভিতরে এক নাম্বার হলো মুজাক্কার ও মুআন্নাসের দিক থেকে মাউসুফ সিফাত সবসময় এক রকম হবে। দুই, আলিফ লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে মাউসুফ সিফাতের মাঝে মিল থাকতে হবে। যেমন দেখেন আল মুআল্লিমু, এখানে মুআল্লিমুনের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করেছি। ঠিক এমনি ভাবে দেখেন জাদীদ এর শুরুতেও আলিফ লাম যুক্ত করা হয়েছে। তাহলে আল মুআল্লিমুল জাদীদু মাউসুফ সিফাত হয়েছে। এখন যদি এমন হয় আল মুআল্লিমু এর শুরুতে আলিফ লাম আছে কিন্তু জাদীদুন এর শুরুতে আলিফ লাম নেই, তাহলে কিন্তু আবার মাউসুফ সিফাত হবে না। তাহলে দুই নাম্বার হলো আলিফ লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে মাউসুফ ও সিফাত সবসময় একরকম হবে। তিন নাম্বার এরাবের দিক থেকে, অর্থাৎ শব্দের শেষ অবস্থার হরকতের দিক থেকে মাউসুফ সিফাত একরকম হবে, অন্যথায় মাউসুফ সিফাত হবে না। যেমন দেখেন কিতাবুন জাদীদুন, তাহলে এখানে কিতাবুনের শেষে যে হয় এরাব, জাদীদুনের শেষেও একই এরাব হয়েছে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন ফি কিতাবিন জাদীদিন, এখানে কিতাবুনের শেষে যে এরাব হয়েছে ঠিক জাদীদিনের শেষেও একই এরাব হয়েছে, মাউসুফ সিফাত। তাহলে বুঝতে পারলেন যে তিন নাম্বারটা হলো এরাবের দিক থেকে মাউসুফ সিফাত সবসময় একই অবস্থাতে থাকবে। এবার এই বাক্যটা দেখেন হাদা কিতাবুল মুআল্লিমিল জাদীদি, হাদা কিতাবুল মুআল্লিমিল জাদীদি। তাহলে এখানে দেখেন মুআল্লিমুনের শেষে শুরুতে আলিফ লাম এসেছে, আবার মুজাক্কার, আবার জাদীদুনের শেষে আলিফ লাম এসেছে মুজাক্কার, এখানেও জের হয়েছে, এখানেও জের হয়েছে, এই কারণে দুইটা মাউসুফ সিফাত হতে পেরেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা নতুন শিক্ষকের বই, তাহলে এখানে জাদীদ হলো মুআল্লিম এর সিফাত, তাই মুআল্লিম এর শেষে যে হরকত হয়েছে জাদীদুনের শেষেও একই হরকত হয়েছে। হাদা ফাসলুস সাফিল খামিসি, এই বাক্যটা সম্পর্কেও একই কথা। এখানে ফাসলুনের শুরুতেও আলিফ লাম এসেছে, খামিসুনের শুরুতেও আলিফ লাম এসেছে,
ফাসলুন শব্দটা মুজাক্কার, খামিসুন শব্দটা মুজাক্কার, ফাসলুনের শেষে যে হরকত হয়েছে খামিসুনের শেষে একই হরকত হয়েছে। তারপরে দেখেন তারকিব, দেখেন এই বাক্যটার, হাদা ফাসলুস সাফিল খামিসি, হাদা ফাসলুস সাফিল খামিসি। তাহলে হাদা হলো মুবতাদা, ফাসলুন হলো মুজাফ, আর সাফ হলো মুজাফ ইলাইহি, আল খামিস হলো সিফাতু মুজাফ ইলাইহি, সিফাতু মুজাফ ইলাইহি। এইভাবেও বলা যেতে পারে, আবার আরেকভাবেও বলতে পারেন যে ফাসলুনকে আপনারা সরাসরি মাউসুফ বললেন আর খামিসকে সিফাত বললেন, এইভাবেও বলতে পারেন। আবার এখানে মুজাফ ইলাইহি বলে এখানে সিফাতু মুজাফ ইলাইহি এইভাবেও বলতে পারেন আপনারা। তাহলে মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি, কার মুজাফ ইলাইহি? এই যে ফাসলুনের মুজাফ ইলাইহি। আর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তাহলে আমরা বলে এসেছিলাম যে মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার। তাহলে এখানে দেখেন ফাসলুন এটা হলো মুজাফ ইলাইহি হচ্ছে, এবং এর শেষে সিফাত কিভাবে যুক্ত করতে হয় এটা এখানে দেখানো উদ্দেশ্য। তাহলে মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু, এটা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এখানে খামিস শব্দটি ফাসলুন এর সিফাত হয়েছে। খামিসকে সিফাতু মুজাফ ইলাইহি কিংবা সিফাত, আর ফাসকে মুজাফ কিংবা মাউসুফ বলতে পারো। নিচের তারকিবগুলো এইভাবে ব্যাখ্যা করে নিতে হবে। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হলো আরবি ভাষাতে হরকতের প্রভাব লক্ষ্য করো। আরবি ভাষা এমন একটা ভাষা যে হরকতের পরিবর্তনের কারণে পুরো বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টা আপনাদেরকে আমরা এখন দেখাবো। যেমন দেখেন, কিতাবুত তিলমিদিল জাদিদি জামিলুন, নতুন ছাত্রের কিতাবটি সুন্দর। এটা উপরের তারকিবের মতোই। এখানে জাদিদ শব্দটি তিলমিদের সিফাত হয়েছে, কারণ জাদিদ এর হরকত তিলমিদ এর হরকতের সাথে মিল আছে। এইবার এই বাক্যটা ভালো করে দেখেন, কিতাবুত তিলমিদিল জাদিদু, এই যে দেখে এখানে কিতাবুত তিলমিদিল জাদিদু জামিলুন। তাহলে এই যে জাদিদুন এটা কার সিফাত হবে? আপনাদের হয়তো আপনারা মনে করবেন যে জাদিদুনটা তিলমিদুনের সিফাত হবে, কিন্তু না। কিসের কারণে তিলমিদুনের সিফাত হতে পারছে না? দেখেন, তিলমিদুন মুজাক্কার, জাদিদুন মুজাক্কার। তাহলে আমরা মুজাক্কারের দিক থেকে মিল পেলাম। তিলমিদুনের শুরুতে আলিফ লাম আছে, জাদিদুনের শুরুতেও আলিফ লাম আছে, আরেক দিক থেকে মিল পেলাম। কিন্তু 3 নাম্বার যেটা হরকতের দিক থেকে আমরা মিল পাচ্ছি না। তিলমিদুনের শেষে কাসরা হয়েছে, কিন্তু জাদিদুনের শেষে আবার পেশ হয়েছে। তাহলে এই জাদিদুন কার সিফাত হবে? এই জাদিদুন হবে কিতাবুনের সিফাত, তার মানে মুজাফের সিফাত হবে। তাহলে তারকিবটা দেখেন, কিতাব হলো মুজাফ আর তিলমিজ মুজাফ ইলাইহি, আর এই জাদিদ হলো সিফাতু মুজাফ। জাদিদটাকে আমরা বলবো সিফাতু মুজাফ, মানে মুজাফের সিফাত। যেহেতু হরকত মুজাফের সাথে মিলে যাচ্ছে, এখানে কিতাবুনের শুরু শেষে যেই হরকত, জাদিদুনের শেষেও একই হরকত। তাহলে এই পুরোটা মিলে মুবতাদা, আর জামিলুন হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ছাত্রের নতুন কিতাবটি, তাহলে এখানে নতুনটা হলো কিতাবুনের সিফাত। এই কারণে এখানে বাংলাতে দেখেন কিতাবের শুরুতে নতুনটা যুক্ত করা হয়েছে। ছাত্রের নতুন কিতাবটি সুন্দর। এখানে জাদিদ শব্দটি কিতাব এর সিফাত হয়েছে, কারণ জাদিদ এর হরকত কিতাব এর হরকতের সাথে মিল আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হলো, আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে প্রশ্নটা করবেন, সেটা হলো যে উপরে আমরা বলে আসলাম মাউসুফ সিফাত হতে গেলে 4 দিক থেকে মিল থাকতে হয়। একটা হলো মুজাক্কার মুআন্নাসের দিক থেকে, আরেকটা হলো আপনার হরকতের দিক থেকে, আরেকটা হলো আলিফ লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে। তাহলে এখানে দেখেন, এই কিতাবুনকে আমরা জাদিদুনকে কিতাবুনের সিফাত বলছি। তাহলে এখানে 2 দিক থেকে আমরা মিল পাচ্ছি। কোন দিক থেকে? একটা হলো মুজাক্কারের দিক থেকে, আরেকটা হলো হরকতের দিক থেকে আমরা মিল পেলাম।
কিন্তু আরেক দিক থেকে আমরা মিল পাচ্ছি না। সেটা কোনটা? যে জাদিদুনের শুরুতে আলিফ লাম আছে কিন্তু কিতাবুনের শুরুতে তো আলিফ লাম নেই। তাহলে আলিফ লাম না থাকার সত্ত্বেও কিভাবে সে জাদিদুনটা কিতাবুনের সিফাত হচ্ছে? এই প্রশ্নটা আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে করবেন। করার পরে তারা কি উত্তর দেয়, যদি তারা উত্তর যখন দিতে পারবে না তখন আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। যেমন দেখেন একটি প্রশ্ন ও তার উত্তর। এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে, তা এই যে মাউসুফ ও সিফাত তো সবসময় একই রকম হয়ে থাকে, কিন্তু উপরের বাক্যে আল জাদিদ ও কিতাব এর মাঝে সব দিক থেকে মিল পাওয়া যাচ্ছে না। তাহলে জাদিদ আল কিতাব এর মাঝে সব দিক থেকে মিল পাওয়া যাচ্ছে না। কোন দিক থেকে? অর্থাৎ সিফাতের শুরুতে আলিফ লাম আছে কিন্তু মাউসুফের শুরুতে আলিফ লাম নেই। এই আলিফ লাম হওয়া বা না হওয়ার দিক থেকে আমরা সবসময় বলে আসলাম মাউসুফ সিফাত হতে হলে আলিফ লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে একরকম হবে, কিন্তু আমরা এখানে একরকম দেখছি না। এরপরেও আমরা উপরে তারকিবে বলে আসলাম যে জাদিদটা কিতাবুনের সিফাত। আচ্ছা, উত্তর হলো কিতাবুন শব্দটি যদিও এক দৃষ্টিকোণ থেকে মাউসুফ হচ্ছে, কিন্তু তারকিবে কিতাব মূলত মুজাফ। যেমন দেখেন তারকিবে এই যে কিতাবকে আমরা কি বলছি? মুজাফ বলছি। যদিও এক দৃষ্টিকোণ থেকে মাউসুফ, কিন্তু এখানে মূলত মুজাফ। আর মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। আপনারা একটা নিয়ম জানেন, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। এই যে মুজাফের শুরুতে যে আলিফ লাম হয় না, এই কারণে কিতাবুনের শুরুতে আলিফ লাম দেওয়া যায়নি। কিন্তু এখানে জাদিদ, এখানে তো আর আলিফ লাম হতে বাধা নেই কোনো, এই কারণে জাদিদুনের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে। যেহেতু জাদিদুন এটা হলো আপনার মারিফা, কিতাবুনও মারিফা, মুজাফ ইলাই মুজাফ হওয়ার কারণে জাদিদুনকে ওখানে আলিফ লাম দিয়ে মারিফা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য দেখেন। আমরা বলে আসলাম যে হরকতের প্রভাব। এখানে দেখেন কিতাবুত তিলমিজিল জাদিদি জামিল লু মুফিদুন। তাহলে এখানে দেখেন জাদিদুন একটা সিফাত, জামিলুন আরেকটা সিফাত। আবার দেখেন কিতাবুন মুজাক্কার, তিলমিদুনও মুজাক্কার, আবার জাদিদুনও মুজাক্কার, জামিলুনও মুজাক্কার। এখন সব দিক থেকে আমরা এখন এই জাদিদকে আর জামিলকে কোনটাকে কার সিফাত বানাবো এটা তো আমরা কিভাবে বুঝবো? এখন এই যে হরকতের যেই প্রভাবটা, যেমন দেখেন এখানে তিলমিদুনের শেষে যে হরকত আছে, জাদিদুনের শেষে সেই হরকত আছে। তাহলে জাদিদকে আমরা তিলমিদুনের সিফাত বানাবো। আর এই কিতাবুনের শেষে যে হরকত আছে, জামিলুনের শেষে একই হরকত আছে, এই কারণে জামিলুনকে আমরা বানাবো কিতাবুনের সিফাত। আশা করি বুঝতে পারছেন আপনারা হরকতের প্রভাবটা আরবি ভাষায় কত বেশি। একটি সামান্য হরকতের কারণে পুরো অর্থ এলোমেলো হয়ে যেতে পারে। তাহলে তারকিবটা দেখেন, কিতাব হলো মুজাফ, তিলমিজ মুজাফ ইলাইহি, আর জাদিদ হলো সিফাতু মুজাফ ইলাইহি। তারপরে হলো আল এই জামিল হলো সিফাতু মুজাফ, মানে কিতাবুনের সিফাত, মুজাফের সিফাত, এই যে মুজাফের সিফাত। তাহলে এই পুরা তিনটা মিলে, তিনটা না এখানে এই দুইটা মিলে হলো মুজাফ ইলাইহি। আর এই জামিল মানে এই যে সিফাতু মুজাফ আর এই কিতাব মিলে মুজাফ, মূলত কিতাব মুজাফ আর এই জামিলুনটা হলো তার সিফাত। তাহলে এই যে সিফাত মিলে এই যে মুজাফ, তাহলে মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর এই যে মুফিদুন এখানে এটা হলো খবর। তাহলে দেখেন কত কঠিন এবং জটিল একটা বাক্য। আমি যদি এখানে জাদিদুনের এখানে যদি জের দিয়া বাদ দিয়ে যদি এখানে যদি পেশ দিয়ে দিই, তাহলে এই জাদিদুনটা আবার কিতাবুনের সিফাত হয়ে যাবে। আবার এই জামিলুনের শেষে যদি পেশ দিয়া বাদ দিয়ে যদি আমি জের দিয়ে দিই, তাহলে এই জামিলুনটা তিলমিদুনের সিফাত হয়ে যাবে। তার মানে এখানে হবে
যে নতুন ছাত্রের সুন্দর কিতাবটি, এই যে দেখেন, নতুন ছাত্রের সুন্দর কিতাবটি উপকারী। এই জাদিদুনের শেষে যদি আমি পেশ দেই আর জামিলুনের নিচে যদি জের দেই, তখন হবে হলো যে সুন্দর ছাত্রের নতুন কিতাবটি। আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে অর্থের ভিতরে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাদিদ শব্দটি তিলমিদ এর সিফাত হয়েছে, আর জামিল শব্দটি কিতাব এর সিফাত হয়েছে। একই বাক্যে মুজাফ ও মুজাফ ইলাইহি একসাথে সিফাত বিশিষ্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এই জন্য এই বাক্যগুলো যদিও একটু কঠিন, প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন মনে হবে, এই জন্য আপনারা এই জাতীয় বাক্যের বেশি বেশি করে তামরিন করাবেন এবং তাদেরকে ভেঙে ভেঙে ব্ল্যাকবোর্ডে হরকত দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবেন। ব্ল্যাকবোর্ডে এই জাতীয় বাক্য সুন্দর করে ভেঙে ভেঙে তাদেরকে বুঝাবেন। একবার যদি তারা মাথার ভিতরে, তাদের যদি এই বাক্যটা যদি ঢুকে যায় বা তারা যদি একবার এই বাক্যটা বুঝতে পারে, বুঝে যায়, তাহলে পরবর্তীতে আর তাদের কাছে কঠিন হবে না। তাহলে এই গেল হলো মুজাফ ইলাইহি বা মুজাফের শেষে সিফাতের ব্যবহার। আচ্ছা, তুমি জেনেছো যে বাংলা ভাষাতে 3 প্রকার কাল রয়েছে এবং কোন ফেলের মাঝে কোন প্রকার কাল পাওয়া যায় তাও জেনেছো। এখন আমরা তোমাকে ফেলে আমর ও ফেলে নাহি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। আদেশবাচক ফেলকে ফেলুন আমর বলে, নিষেধবাচক ফেলকে ফেলে নাহি বলে। এখন ফেলে আমর ও ফেলে নাহি সম্পর্কে আমরা এর চাইতে আর বেশি কিছু আলোচনা করব না। তোমার কাজ হলো ফেলে আমর ও ফেলে নাহিগুলো যেইভাবে আছে ঠিক সেইভাবেই ইয়াদ করা। দ্বিতীয় খণ্ডে ফেলে আমর ও ফেলে নাহি এর তারকিব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু এটা প্রথম খণ্ড, জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে আলোচনা, এর ভিতরে আমরা ফেলের কোনো প্রকার আলোচনা করব না। আচ্ছা, অন্য দর্শের মতো এখানেও প্রশ্নমালা দেওয়া আছে, আপনারা প্রশ্নমালাগুলো হল করবেন, ছাত্রীদেরকে হল করাই দিবেন। অনুশীলনী এখানে আমরা অল্প কিছু অনুশীলনী দিয়ে দিয়েছি। সে নতুন মাদ্রাসার ছাত্র, নতুন ছাত্রের, তারপরে তুমি পুরনো মসজিদের ইমাম, এইভাবে অল্প কিছু বাক্য দিয়ে দিয়েছি। আপনারা ছাত্রছাত্রীদেরকে উপরের অনুকরণে অন্তত 10টা-15টা করে বাক্য লিখতে দিবেন। দর্শের মাঝে আপনি বাংলা বলবেন, তারা আরবি বলবে, এইভাবে দর্শের ভিতরে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিবেন পাঠটা। তাহলে তারা আর আরবি বাক্য বানানোর ক্ষেত্রে ভুল করবে না। এখানে আমরা কিছু আরবি বাক্য দিয়ে দিয়েছি। হাদা কিতাবুত তিলমিদিল জাদিদি, কিতাবুত তিলমিদিল জাদিদি জামিলুন। আশা করি আজকের দর্শটা আপনাদের জন্য অনেক মুফিদ হয়েছে। এরপরে আমাদের আল বাবুস সানি সালেস নিয়ে আলোচনা হবে। এখানেও বেশ কিছু বিষয় থাকবে, যে মুজফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, মুজফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথায় আলোচনা, নামের শেষে সিফাতের ব্যবহার, একাধিক এজাফতের ব্যবহার, কিছু ব্যবহার, এগুলো নিয়ে আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর একটি অনুরোধ, যদি এই দর্শটা আপনার কাছে মুফিদ মনে হয় তাহলে আপনি শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য সাথী ভাইদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এই কিতাবটা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।